হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। পম্পাইস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সারা দিনে যা যা করব টুকটাক তোমাদের সব কিছুই শেয়ার করব, সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো আগে থেকে তোমাদেরকে বলে দিই, আজকের ভিডিওটা একটু না অনেকটাই বড় হচ্ছে। তো প্লিজ প্লিজ দেখো একটু ধৈর্য ধরে। তো ভিডিওটা করতে তো অনেক অনেক কষ্ট হয়েছে, ওই জন্যই বলছি যে ভিডিওটা প্লিজ প্লিজ দেখো। আজকে সারাদিনে যা যা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা। তো আর যা যাই করেছি সব কিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করার পুরো চেষ্টায় রয়েছি। জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো বা শেয়ার করতে পারবো। তো দেখো, আমি অনেক সকালে উঠেছি, আজ অনেক সকালে উঠে সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে অর্ণবকে উঠালাম ঘুমের থেকে। তো অর্ণব সোনা উঠলো, ওকে মুখ টুক ধুয়ে দিলাম, মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে ঘরে নিয়ে এসে ওকে একটু কিছু খাইয়ে দিয়েছি, হালকা পাতলা খাইয়ে দিয়ে আমি একটু জল খেয়ে নিচ্ছি। তো আজকে সারাদিন এই জল খেয়েই থাকতে হবে আমাকে। আর এদিকে দেখো সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি। আর উনি তো সকাল সকাল দেখো ওনার হাতে একটা কিন্ডার জয় চলে এসছে। তোর পাপা কালকে রাতেই নিয়ে এসে বিছানার কাছে রেখে দিয়েছিল, আমি অতটা খেয়াল করিনি। আর সকালবেলা উনি ঘুমের থেকে উঠে ওটা পেয়ে গেছে। বা আর ওটা রাতে একবার যেটা যাবে সেটা আর ওনার হাতের থেকে নেওয়া যাবে না। তো কান্নাকাটি করছিলো, ওই জন্য আমি আর হাতের থেকে নিইনি। কেন কি সকালবেলা খালি পেটে ওটা খাওয়া ঠিক না। আমি ভেবেছিলাম ভাত টাত খাবে তারপরে দেবো ওকে ওটা। ও তো আর কারো কথা শোনা মানুষ না। তো ফালতু ফালতু ওর সঙ্গে আর বেশি বকর বকর করলাম না। তো দেখো আমার চা, আর চাটা খাওয়া যায়, হয়তো শুনেছি যে চাটা খাওয়া যায়। তো ওই জন্য চাটা করে নিলাম আমার জন্যে। আর অর্ণবের জন্য সকালবেলা করে সিদ্ধ ভাত, মানে সব রকমের সবজি টবজি দিয়ে ওকে যা খাওয়াই সকালবেলা সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো। আর আমার জন্য যে চা করলাম, চাটা আমি খেয়ে নেবো। সারাদিন এটা খেয়েই থাকতে হবে, চা খেয়েই থাকতে হবে হয়তো রাতের দিকে। কিন্তু আজকে শুনেছি শিবরাত্রির মানে আজকে যেহেতু শিবরাত্রি করছি, তো চালের কোনো জিনিস নাকি খাওয়া যায় না। তো ওই জন্য ভাবছি যে দেখি সন্ধ্যাবেলা মানে 3 প্রহরে জল দিতে হয়। তো 3 প্রহরে জল দিয়ে আবার শুনেছি যে শিবরাত্রিতে তিথি মেনে জল দিতে হয়, মানে 3 প্রহরে যে তিথি পড়ে, মানে 3টে প্রহরে পড়ে তিথি পড়ে, সেই তিথি মেনে জল দিতে হয়। কিন্তু আমি অত সব জানি না। আর ভগবান তো আমাকে বলে মানে আমাদেরকে বলেনি যে এটা করে ওটা করবি, ওটা করে এটা করবি। মানলে অনেক কিছুই মানতে হয়। আর সত্যি কথা বলতে অত আমি জানিও না। তো আমার মন থেকে যতটা যে আমি পারি আমি ততটাই করার চেষ্টা করি। তো আমি ভেবেছি দুপুর 3টের দিকে একবার একটু জল দেবো, তারপরে 6টা সাড়ে 6টার দিকে দেবো, আর 9টা সাড়ে 9টার দিকে একবার জল দিয়ে মানে কিছু খেয়ে নেবো। কেন কি এমনি শরীরটা ভালো না, ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, একটু জ্বর জ্বরও মনে হচ্ছে। ওই জন্য বেশি উপোস টুপোস থাকবো না, বেশি না, তাও তো সারাদিন থাকাই হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি উপোস থাকতেও পারি না, খুব কষ্ট হয় আমার উপোস থাকলে, মাথা ঘোরায়। আর পায়ে পায়ে তো বাড়িই খাই হাঁটতে গেলে। আর এদিকে অর্ণবকে একটু মাথাটা দেখে দিচ্ছিলাম, মাথাটা খুব খুশকি হয়েছে, তো ওকে শ্যাম্পু দেবো ভাবছি। তো খুব চুলকাচ্ছে মাথা, আর চুলগুলো এমনি ছোটো ছোটোই আছে, তাও এত মানে ঘেমে যায়, ঘেমে গিয়ে মাথার ভেতরেই ওর ঘামাচির মতন হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়। ওর জন্য অনেক সমস্যা হয় ওর। সবসময় চুলটা ছোটোই রাখার চেষ্টা করি, বেশি বড় করি না। ওর পাপার চুল ইচ্ছায় আমার ওর পাপার মতন ওরকম চুল করে ওর ঝুঁটি বেঁধে দেবো, কিন্তু সেটা আর হয় না, ওর এত গরম লাগে। আর এদিকে দেখো সোনা ওর ডিউটিতে মানে লেগে পড়েছে, ওকে একটু হালকা পাতলা কিছু খাইয়ে দিলাম, আর একটু পরেই খাবার খাইয়ে দেবো। আর এদিকে দেখো আমাদের ছোট মনার মাম্মিদের টেনে বের করছি আমি। কেন বের করছি অবশ্যই তোমাদের সঙ্গে এক্ষুনি দেখাবো। আর এদিকে দেখো অর্ণব একটু ওদের আদর করে দিল, আর আমার গাছে দেখো কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। তো এদিকে দেখো ওর মাকে ধরে নিয়ে এসেছি, একদম আসতে যাচ্ছিল না, খুবই দুষ্টু হয়ে গেছে ওর মা। আর এদিকে তোমাদের অর্ণব একটু হাই করে দিল। তো দেখো অর্ণব সোনাকে পাশে বসিয়ে নিয়েছি, আর দুষ্টু মাম্মামটাকেও বসিয়ে নিয়েছি। আর কেন বসিয়েছি তোমাদের এর সঙ্গে এক্ষুনি শেয়ার করছি। তো দেখো আমাদের বাড়িতে কারা এসেছে, মানে পুচকু মনা হয়েছে আবারও 6টা, তো 6টা মনাই বেঁচে আছে। তো মানে খুব খুব আনন্দ লাগছে, 6খানা মনাই বেঁচে আছে, ঠাকুর ঠাকুর করে 6টা মনাই বেঁচে থাকে আমাদের। আগেরবার ওরকম 5টা 6টা হয়েছিল, 2টো মনা তো হয়েই মারা গেছিলো, আর একটা মনাকে বিড়ালে নিয়ে গেছিলো, আর 2টো মনা এখনও বেঁচে মানে বেঁচে আছে বলতে এখন একদম লাফিয়ে বেড়াচ্ছে ওই মনাগুলো, 2টো মনা। তো এদেরকে আমি এক এক করে খাইয়ে নিচ্ছি। আমি ছাড়া বাড়ির কেউ ওকে মানে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে না, কেন জানি নাকি হাঁচড় দেয় পা দিয়ে। কিন্তু দেখো ওকে একটু আদর করলে ভালোবাসলেও বাচ্চাদের খেতে দেয়। তো এদিকে আমি একটা কাপড় পেতে নিয়েছি, মানে আমার একটা ওড়না পেতে নিয়েছি, কেন কি ওর খুব লোম উঠছে গা দিয়ে, ওই জন্য আমার সারা গায়ে লোম লেগে যাবে বলে আমি একটা কাপড় মানে আমার ওড়না পেতে ওদের খাইয়ে দিচ্ছি। এদিকে দেখো
দিয়ে আর আমি কী বকর বকর করছি সেটা তোমাদেরকে শোনালাম না, কেন কি আমাদের বকর বকর শুনলে হয়তো তোমাদের মাথাটা ঘুরেও যেতে পারে। আমরা কী বকি আমরা নিজেরাই জানি না, শুধু বকার দরকার বকে যাই। এদিকে দেখো চুনচুচুনিদের দেখাই দিলাম, আর চুনচুচুনি একটা চুনচুচুনি হিস করে দিয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো চুনচুচুনিগুলো কী করছে দেখো। তো এদেরকে পুরো দেখতে সেই ইসের বাচ্চার মতন, ইঁদুরের বাচ্চার মতন, এক একটা ইঁদুরের বাচ্চা হয়েছে। তো একটুখানি আর 4-5 দিন গেলে ওদের এই দেখো আর মেজো মনাগুলো এখন মেজো হয়ে গেছে আর ছোটো ইন্ডা হয়ে গেছে। তো এদেরকে আদর দিচ্ছে, মানে আদর করছে, একটু শুকছে, এরকম করছে, মানে মারছে না বা হ্যাচড়াচ্ছে না। আমি ভেবেছিলাম হয়তো হ্যাচড় ম্যাচড় দেবে, করবে করবে, কিন্তু কিছুই করছে না। ওদেরকে আরও শুকছে, মানে দেখছে, হয়তো বুঝতে পেরেছে ওর বুনু বা ভাই, যাই হোক বুনু ভাই। এদিকে দেখো ওর মার সঙ্গে পুচকো দুটোকেও ছেড়ে দিয়েছিলাম, তো ওরা একটু খেলা করলো। আর এই দেখো এদিকে দেখো পুরো পিঙ্ক কালারের। আর এদিকে দেখো মা কাঁথা সেলাই করে নিয়ে এসেছে, তো এই শাড়িটা হয়তো আমাকে অনেকবার তোমরা পরতেও দেখেছো। আর এদিকে দেখো অর্ণবের কাজ বাজ দেখো। আর এখানে দেখো আমি একটা আসন সেলাই করছি, তো আসনটা পুরো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর সোনাকে এখন বই পড়াতে চলে এসেছি। ও দেখো ওর বই পড়ার কথা শুনলে ও শুয়ে পড়েছে, ও বই পড়বে না কিন্তু। আর আমি তো ওকে ছাড়বো না বই না পড়িয়ে, তো ওকে এখন খাতায় লিখিয়ে দিচ্ছি, ও দেখে দেখে সেম দেখে দেখে লিখবে। আর ওকে এখন ABCD বেশিরভাগ লেখানোর চেষ্টা করছি, ABCD 1 2 3। আর ক খটা এখনও সেরকম মানে প্র্যাকটিস করাচ্ছি অল্প অল্প, কিন্তু ABCD 1 2 3 এইসবগুলোই শেখাচ্ছি, আস্তে আস্তে সবগুলোই শেখাতে হবে। এমনি সত্যি কথা বলতে আমি ওকে বেশি প্রেশার দিই না যে তোর লিখতেই হবে, ও নিজের ইচ্ছা যতটা ভালো লাগে, মানে অতটা আমি জোর দিই না। আমার খারাপ লাগে কেন জানি না জোর করে লিখাতে বা লিখতেই হবে তোর, কিন্তু না এমন না যে একদম ছেড়ে দিয়েছি যে লিখবি না, তো তুই ঠিক আছে লিখিস না, কিন্তু যতটা যেটুকুনো পড়ে আমার মনে হয় যথেষ্ট পড়ে, ওই জন্য আমি বেশি প্রেশার দিই না ওকে। তো দেখো লিখছে একা একা ওর মতন, এদিকে আমি কাজ করছি, ও ওর মতন লিখছে দেখো একা একা। অন্য কোনো বাচ্চারা হলে বসেই থাকতো না, কেউ পাশে বসে না থাকলে তাও, অন্য পাশে মানে ও একা একা ওর মতন দেখো লিখছে। আমি মাঝে মধ্যে এসে দেখছি। তো ওইদিকে ওর ভাতটা মাখিয়ে নিয়ে এসেছি, এখন ওকে ভাতটা খাইয়ে দেবো, একদিকে ভাত খাবে আর একদিকে লিখবে ও। তো আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ওই দিয়ে ওকে খাইয়ে দেবো এখন। আজ তো নিরামিষ, মানে বাড়িতে আজ নিরামিষই হবে, ওই জন্য ওকে সকালে ডিমটা দিলাম না। আজ নিরামিষ হবে, কালও নিরামিষ হবে। তো আজ যেহেতু শুক্রবার আর কাল হচ্ছে শনিবার, দুদিন নিরামিষ পড়ে যাবে পরপর। আর নিরামিষের দিন তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি কেউ সেরকম খেতে চায় না। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে দেখো ফ্রেন্ডস, আমরা হচ্ছে কি বলে যেন এটাকে, খেজুরের রস। তো খেজুরের রস তো না, একটুখানি হয়তো খেজুরের রস আর ওর মধ্যে চিনি গুলিয়ে জল মিশিয়ে দিয়েছে, সেটাই দেখো একটু একটু করে নিয়ে নাকি উপোস থাকলে নাকি এটা খেতে হয়। আর এদিকে দেখো একটু টক দই বের করে রাখিছি মাথায় মাখার জন্য, তো শ্যাম্পু করবো আজ। আর এদিকে দেখো গ্লাসে একটুখানি ঢেলে নিয়ে আমি একটুখানি খাচ্ছি, আর বাদবাকিটা রেখে দেবো। কেমন মানে আগে আমি মানে খেজুরের রস খেয়েছি, খুব টেস্ট হয়, কিন্তু এটা কেমন একটা মানে ওর মতন গন্ধ, হয়তো মনে হচ্ছে সেন্ট দিয়েছে না কি জানি না,
আর একটা স্মোকি স্মোকি একটা গন্ধ লাগছে, তবু একটুখানি খেতে হয়, তো একটুখানি খেলাম। আর পেয়েছি, আর খুব সহজে পাওয়া যায় না, পেয়েছি, একটুখানি খেয়েও নিলাম। আর একটু রেখে দিলাম, বাড়ি যেই আসবে যদি কেউ উপোস থাকে সে খেয়ে নেবে। আর এদিকে দেখো অর্ণবকে একটু খানোর চেষ্টা করছি। অর্ণবের একদম পছন্দ হয়নি, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবা ওর একটুও পছন্দ হয়নি। তা আমি কিনে নিয়েছি, তো কত নিয়েছে তোমাদেরকে সেটাও বলছি। 20 টাকা নিয়েছে, 1 গ্লাস মতন হয়তো হবে। তো হাফটা আমি খেয়েছি আর হাফটা রেখে দিয়েছি, মানে যে আসবে ফার্স্ট যে আসবে সেই খাবে। অনেকক্ষণ ধরে বকর বকর করছি, অনেক বকর বকর করছি, জানি না কতটা কি তোমরা এই ভিডিওটা দেখবা বা সাপোর্ট করবা, লাইক করবা, ভালোবাসবা, জানি না। আর এদিকে দেখো দইটা বাটিতে নামিয়ে নিয়েছি, এখন দইটা মাথায় লাগিয়ে নেব। দইটা মাথায় লাগানোর পরে পুরো পেতনির মতনই দেখাবে আমাকে। আর এদিকে দেখো অর্ণব বসে গেছে কম্পিউটার দেখতে, একটু কার্টুন দেখতে। আর এদিকে আমার রান্না বান্না চলছে। এদিকে দেখো মাসির শরীর ভালো না, তো মাসি বাড়ি এসেছে, তো মাসিকে একটু ডাল দিয়েছি। মাসি অল্প করে ভাত খেয়ে হয়তো ওষুধ খাবে, ওই জন্য মাসি আগে খেয়ে নিল। আর এদিকে দেখো আমি কলে চলে এসেছি জামা কাপড় ধুতে, মাথায় এক গাদা দই মেখে। তো আজ আমার ঠান্ডা লাগবে, সেটা আমার গ্যারেন্টি। ঠান্ডা জ্বর লাগার চান্স আছে, কেন কি এই রোদের মধ্যে মাথায় দই মেখে জামা কাপড় কাচতে বসেছি। এখন অনেক কাজ রয়েছে, এখনও থালা বাসন ধোবো, তারপরে অর্ণবকে স্নান করাবো, অনেক কাজ রয়েছে এখনও আমার। তো এক এক করে সব আমাকেই করতে হবে, কান্নাকাটি করে লাভ নেই। দেখো ফ্রেন্ডস, আমার জামা কাপড় টাপড় সব ধোয়া কমপ্লিট। আর এদিকে সোনাকে চলে এসেছি স্নান করাতে, তো ও তো স্নান করবেই না, সাবান শ্যাম্পু দেখলেই ওর মানে গায়ে জ্বর চলে আসে, তাও জোর করে একটু দাঁড় করিয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিচ্ছি। কেন কি কাল হচ্ছে বান্ধবীর বাড়িতে যাব একটা, তো সেই ভিডিওটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। তো বান্ধবীর বাড়িতে মহোৎসব হয়, তো প্রতি বছর খুব মানে যাওয়ার জন্য জোর করে, ফোন করে, যাওয়া হয় না টাইমের জন্য, টাইম পাওয়া হয় না, কিন্তু এবার যেতেই হবে, এখানে অনশা দিতে হবে, একটা মানুষও রয়েছে। আর এদিকে দেখো আমি একটু স্নান করলাম, আর এদিকে দিয়াও এসেছে, দিয়াকে একটু ভিজাই দিচ্ছে অর্ণব। তো মানে আমি স্নান করাচ্ছি, ওনার ওতে হবে না, তারপরে আবার উনি একটু স্নান করে নিল। আর এদিকে দেখো গা হাত পা মুছিয়ে দিচ্ছি, দেখো কত আদর করছে আমাকে, কত ইয়ে করছে। এদিকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, গা হাত পা শুকিয়ে একটু ক্রিম টিরিম লাগিয়ে, এখন হালকা পাতলা, এখন গরম পড়ে গেছে, ও সব মানে গরমের জিনিস সব বের করে নিয়েছি। আর শীতের জিনিস সব আবার সুন্দর করে মোজা, সোয়েটার, মানে যা যা শীতের জিনিস ছিল সব তুলে রেখেছি, লেপ টেপও সব তোলা হয়ে গেছে। তো একটা ব্ল্যাঙ্কেট রেখেছি, যে দেখতেই পাচ্ছ, কেন কি শীত হালকা হালকা লাগে সব, মানে একদম ভোরের দিকে। আর এদিকে দেখো আমার ভোলে বাবা, তো ভোলে বাবাকে একটু স্নান করে নিয়ে আসি সুন্দর করে। ভোলে বাবা আজকে সুন্দর করে স্নান করবে, তো দিয়া দেখো ভোলে বাবা নিয়ে যাচ্ছে, কলপাড়ে নিয়ে আসছি। তো কলপাড়টা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি, মানে কলপাড়ে ঠোকাটা ধোয়া হয়, ওই জন্য কলপাড়টা আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো ভোলে বাবাটা আবার সব ধোয়া হবে এখন এক করে। আর আমি তো পুরো ভিজে গেছি, অর্ণবকে স্নান করাতে গিয়ে পুরো আমাকে স্নান করিয়ে দিয়েছে। তো সেই অবস্থায় আবার মাথায় দই মেখেছি, আবার গা পুরো ভিজে। আর এদিকে দেখো জল একভাবে মানে হাটকাই যাচ্ছি জল, আজ তো ঠান্ডা লাগবেই লাগবে। তো দেখো সুন্দর করে তেঁতুল মাখিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এই থালা বাসনগুলো ধুতে অন্তত 1 ঘন্টা মতন লাগে, কেন কি পিতলের জিনিস তো কালচে হয়ে গেলে ভালো লাগে না দেখতে, জন্য সুন্দর করে তেঁতুল মাখিয়ে নিচ্ছি। তেঁতুল মাখিয়ে কেউ দেখে পিতম্বার না কি বলে ওটা দিয়ে ধয়, ওটা নাকি খুব পরিষ্কার হয়, কিন্তু আমি কোনোদিন পিতম্বার দিয়ে ধুইনি। আমি তেঁতুলটা বা লেবুটা দিয়ে স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে ডলে নিই, পরিষ্কার হয়ে যায়। একটু সময় লাগে কিন্তু ভালো পরিষ্কার হয়, ওটাই আমার ভালো লাগে, কারণ কি ওটাই দেখে এসেছি সবাইকে, মানে আমাদের বাড়ির সবাইকে বা আমার দিদিকে সবাইকেই দেখেছি ওইটাই করতে, তো আমিও ওটাই শিখেছি। তো সুন্দর করে দেখো গায়ে জোর দিয়ে, একদম গায়ে যত জোর আছে, আজকে এমনি তো উপোস, গায়ে যা জোর আছে সব জোর এইখানেই লাগিয়ে দিচ্ছি। তো আমি থালা বাসন দেখে মানে মাজতে লাগি, আর তোমরা ভিডিওটা লাইক করো আর দেখো।
দেখলে থালা বাসন টাসন মেজে সব ওইদিকে গুছিয়ে স্নান টান করে দেখো লাল একটা, সরি লাল না, কি শাড়ি এটা, খয়েরি খয়েরি একটু সবুজ সবুজ একটু হলুদ হলুদ শাড়ি পরে একদম চলে এসেছি সিঁদুর টিঁদুর পরে। আর শাড়ি পরলে আমাকে এত রোগা কেন লাগে আমি বুঝে পারি না, ভীষণ রোগা লাগে। আর চুলটা সুন্দর করে একদম টাইট করে বেঁধেও নিয়েছি। আর উপোস আরও তো রোগা লাগবেই। আর কিছু খাওয়া দাওয়া না, একদম মনে হচ্ছে কতদিন যে খাই না, আমাকে না খাইয়ে একদম রেখেছে, এরকম পুরো শুকায় গেছি। আর এদিকে দেখো গঙ্গা জল দিয়ে সবাইকে পবিত্র করে নিলাম, মানে সবাইকে না, আমি সব বাইরে থেকে যা যা আনা হয়েছে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিই। এটা আমি প্রতিদিনই করি, পুজোর সময় সন্ধ্যা দেওয়ার সময় একটু গঙ্গা জল ছিটিয়ে নিই। এদিকে দেখো সব আস্তে আস্তে এক এক করে খুলে নিচ্ছি, তো আমি সব গুছাই, তোমরা ভিডিও দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমি এখন ফল প্রসাদ বানিয়ে নিচ্ছি। তো আমি অনেক দিন আগে শুনেছি যে ফল প্রসাদ কাটা নাকি বললে এটা ওটা নাকি এঁটো হয়ে যায়। তো আমার কোন কোন বন্ধুরা জানো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যে ফল প্রসাদকে কাটা বললে নাকি সেটা এঁটো হয়ে যায়, ফল প্রসাদ বানিয়ে দিতে হয় সেটা বলতে হয়। আমি শুনেছি, অনেকের মুখে শুনেছি, আবার অনেকে বলে না ভুল, কিন্তু জানি না। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোনটা ঠিক, ফল প্রসাদ বানানো বলতে হয় না ফল কাটা বলতে হয়, কোনটা অবশ্যই তোমরা বলো।
তো দেখো ফ্রেন্ডস, ভোলানাথকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আমার ফল প্রসাদ সব বানানো হয়ে গেছে, সব গোছানোও হয়ে গেছে। তো সব গুছিয়ে টুছিয়ে ভোলা বাবাকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মন্দিরটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো ভোলা বাবা একদম ওই সাইডে রাখা হয়, কিন্তু আজকে সামনে এনে রেখেছি, কেন কোনোকে দুবার তিনবার জল দিতে হবে, ওই সাইডে দিতে একটু অসুবিধা হবে, ওই জন্য আমি সামনের দিকে একটু এগিয়ে এনে ওনাকে সামনে রেখেছি। তো আমার ভোলা বাবাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর পুজোটা আমি আমার মনের মতন করে দিচ্ছি, আমি অত নিয়ম টিয়ম জানি না, আমার মন থেকে যেটা ভালো লাগলো আমি সেইভাবেই পুজোটা দিলাম। তোমরা অবশ্যই জানিও, যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে অবশ্যই জানিও, নেক্সট বার আমি সেটা শুধরে নেব। তো ভিডিও দেখতে থাকো তোমরা। দেখো এখন ভোলা বাবাকে সব ফুল টুল দিয়ে সাজানোর পরে এখন এই দেখো পুজো দিয়ে দিচ্ছি আমি। তো আমাদের শঙ্খটা খুবই সুন্দর, এই শঙ্খটা হচ্ছে বাবা এনে দিয়েছিল জলের সন্না কোথা থেকে যেন গঙ্গাসাগরের মেলায় গেছিলো, তো সেখান থেকে এনে দিয়েছিল। শঙ্খটা খুব সুন্দর বাজে, আমার খুব পছন্দ শঙ্খটা। আর এদিকে দেখো পুজো দিয়ে দিচ্ছি। এখন প্রায় বাজে তিনটে হয়তো বাজেনি, তো এই 3টের সময় একবার ধরে নাও 3টেই বাজে। তো 3টের দিকে একবার দুধ টুধ দিয়ে দিচ্ছি বাবাকে স্নান করিয়ে দিলাম, এবার দিয়া দিচ্ছে। তো দেখো দিয়া বাবার মাথায় জল দিয়ে দিল। এবার আমার শাশুড়ি মাও একটু দিয়ে দিল, শাশুড়ি মা গামছা পরা ছিল, এই জন্য ওনাকে ক্লিয়ার করে দেখালাম না। উনি স্নান শ্যাম্পু করে এসে বললো তাহলে আমি একটু দিয়ে দিই বাবার মাথায় জল, তো মাও একটু দিয়ে দিল। আর এদিকে দেখো আমরা এখানে বসেও শান্তি নেই আমাদের, এখানে বসেও দুজনে বকর বকর করেই যাচ্ছি। তো এদিকে দেখো আমাদের ভোলা বাবাকে একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো আমার ভোলা বাবাকে কেমন লাগছে আজ সেজে গুজে অবশ্যই বলো। আর ভোলা বাবা তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভোলা বাবার কাছে এটাই কামনা করি। আর আমার ফ্যামিলির সবাইও খুব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এদিকে দেখো পুচকু মনাদের খাঁচার মধ্যে দিয়েছি, তোরা একটু কেমন যেন করছে খাঁচার থেকে বেরোনোর জন্যে। তো এদিকে পুচকু মনাদের বের করে নিলাম, কেন কি ওরা কেমন একটা করছে বেরোনোর জন্য। ওরা তো কোনো দিন খাঁচায় থাকে না, ঘরের ভিতরেই থাকে, বাস্কেটের মধ্যে, খাঁচার মধ্যে থাকতে চাচ্ছে না। তো দিয়ে আর আমি নিয়ে ওদের একটু ঘুরতে বেরিয়ে গেলাম। তো দেখো এখানে পাশে একটা মামা আছে, তো মামার টোটো ছিল দাঁড় করানো, তো টোটোতে দুজনে বসে একটু ওদের নিয়ে গল্প করছি, কথা বলছি, আশেপাশের লোক দেখছি। এটাই এখন আমাদের কাজ, কেন কি আমাদের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। শর্ট ভিডিও করার ইচ্ছা আছে, তো এদের একটু ঘোরায় নিয়ে তারপরে আমরা যাব শর্ট ভিডিও করতে। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। আর আমাদের বকর বকরা তোমাদেরকে শোনালাম না, কেন কি আমাদের বকর বকর আমরাই বুঝি না আমরা কি বলছি কি না বলছি। দেখো পুচকু মনাদের একটু নিচে ছেড়ে দিলাম, এখানে খুব সুন্দর ঘাস দেখলাম, তো ভাবলাম দেখি এরা খায় কিনা। তো দেখলাম বাহ সুন্দর, তো এদেরকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছি। আর আমি আর দিয়া দাঁড়িয়েছিলাম, তো আর দুটো ছেলে ছোটো ছোটো দুটো ছেলে সাইকেল নিয়ে এসেছে। হ্যাঁ, তো আমি দিয়াকে বলছি এই দিয়া খরগোশের বাচ্চা দুটো কাদের রে, যাই না কাদের এখানে এইভাবে রেখে গেছে কেন, কি করব বলতো, চল এদেরকে এখান থেকে রেখেই চলে যাই। আর ওই বাচ্চা দুটো তাহলে আমরা নিয়ে যাবো কি, আমরা যদি ওখান থেকে চলে আসতাম ওই বাচ্চা দুটো এদেরকে নিয়েই যেত। ওরা পুরো দাঁড়িয়েছিল ওদের নেবে বলে, তারপরে আমরা কিছু দূর মানে এদেরকে নিয়ে, এরা কিছুক্ষণ ঘাস খেয়েছে, প্রায় 10-15 মিনিট মতন ঘাস খাইয়েছি, মানে ঘাস শাক পাতা যা ছিল সবই খেয়েছে। তো এদেরকে এখান থেকে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি।
বাড়ি যাওয়ার পরে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখি ওই দুটোতে আবার এসছে দুটোকে নেওয়ার জন্যে। ওরা সত্যি সত্যি ভেবেছে হয়তো আমাদের না অন্য কারো হতা, এখানে ছেড়ে দিয়ে গেছে। আর এরা এত কিউট যে কেউ নিয়ে যাবে এদেরকে, এত সুন্দর মানে এদের দেখতে হয়েছে একদম মানে সেই পদ্ম ফুল না কদম ফুল হয় না, সাদা হলুদ হলুদ কালার, সেই কদম ফুলের মতনই ওরা দেখতে হয়েছে। আর এদিকে দেখো একটু সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো বাবাকে আবার একটু স্নান করিয়ে দেবো। আজ ভাবছি বাবার ঠান্ডা না লেগে যায়, 3-3বার বাবা স্নান করছে। আর আমি এদিকে গুছিয়েও নিয়েছি। তোমাদের দাদাভাই আজ একটু বললো যে চলো ঘুরিয়ে নিয়ে আসি, আর আমরা তো জানি কেন ঘোরাতে নিয়ে যাচ্ছে, আজ আমরা উপোস, কিছু খেতে পারবো না বাইরের, খুব ভালো, ওই জন্য একটু আশেপাশে ঘুরিয়ে একটা নতুন এখানে ক্যাফে হয়েছে, তো সেই ক্যাফেতে আমাদের নিয়ে যাবে। কিছুই তো খেতে পারবো না, শুধু ক্যাফেটা ঘুরে চলে আসবো। অন্য একদিন অবশ্যই যাব, গিয়ে একদম পুরো পকেট ফাঁকা করে দেবো। আজকে শুধু খালি হাতে মানে খালি হাতে যাবো, খালি হাতেই চলে আসবো ক্যাফেটা ঘুরে। আর আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ক্যাফেটা একদম পাশেই আছে। তো দেখো এদিকে আমাদের ব্রিজ, যে সাতবাই কালীতলা যে ব্রিজটা, সেই ব্রিজটাই উঠেছি আমরা। উঠে দেখো টুকটুক টুকটুক করে যাচ্ছি, আমি আর দিয়া পেছনে, অর্ণব আর অর্ণবের পাপা ওই যে আগে আগে যাচ্ছে। আর ভিডিও অনেক পুরো ভিডিওটা অনেক ফাস্ট করেছি, কেন কি ফাস্ট না করলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো, তোমাদের দেখতেও বোর লাগতো। দেখো এদিকে হচ্ছে আমাদের পাশে হচ্ছে যেই শ্মশানের যে মা কালী, সেই মা কালীর মন্দিরটা দেখো খুব সুন্দর, মানে আলো আলো আছে। এদিকে দেখো হেঁটে হেঁটে টুকটুক টুক করে যাচ্ছি, পড়ে না যাই, কারণ কি অন্ধকার, ফোনের লাইটটা জ্বালিয়েই নিয়েছি। আর এদিকে দেখো যে ক্যাফেটা দেখা যাচ্ছে, এখানে নতুন ক্যাফে হয়েছে, আমি সত্যি কথা আমি জানতামই না, যদি আমাকে আজকে না নিয়ে যেত। তো দেখো টুকটুক টুকটুক করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। ও বন্ধুগণ, সেই হেঁটে হেঁটে এমনি তো গায়ে নেই এক ফোঁটা শক্তি, মনে হচ্ছে এখানে পা দিচ্ছি ওখানে গিয়ে পা পড়ছে, মাথা একটু ঝিনঝিনও করছে, কেমন লাগছে মনে হচ্ছে একদম সেই ঘুমিয়ে পড়ি, খুব দুর্বল লাগছে, হয়তো সারাদিন উপোস আছি ওই জন্যে। দেখো ক্যাফেটার একদম এন্ট্রি করছি আমরা ক্যাফের ভেতরে। ক্যাফেটা খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর করেছে। তো দেখো ছোট ছোট করে রুম করেছে, তো এখানে পুরো বাঁশের কাজ হয়েছে, মানে বাঁশ দিয়ে সব বানানো, খুব ভালো লাগছে দেখতে। দেখো এগুলো সব বাঁশ দিয়ে এরকম ছোট ছোট ঘর মতন করা, ঘর না এটাকে কি বলবো, মানে বসার মতন সুন্দর জায়গা করেছে, সব বাঁশ দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর উপরে অ্যালবেস্টার না কি বলে সেটাই দিয়েছে, মানে এখানে সব কিছু যা হয়েছে সব বাঁশ দিয়ে বেশিরভাগ। এদিকে দেখো মেনু কার্ড দেখিয়ে দিলাম, আর এদিকে দেখো আমাদের শুকনো মুখ, কিছু খেতে পারবো না সেটা জেনেও এসছি। আর এদিকে দেখো বাপ ছেলেতে পোজ দিয়ে ছবি তোলা শুরু হয়ে গেছে। আর এদিকে আমি একটু মেনু কার্ডটা দেখছিলাম, আর দিয়া বকছিল কী করতে এসেছি আমরা, হ্যাঁ আমাদের মুখ দেখাতে এসেছি। তো এদিকে দেখো আরেকজন দিন নাচ দেখিয়ে দিল, ওর খুব মজা লাগছে, আমরা কিছু খেতে পারবো না, তো আমরা খেতে পারবো না, তো ও খেতে পারবে না, ওর নিচে কোনো লাভ নেই। আর এদিকে দেখো ওনার তো হাসি থামছে না, আমরা কিছু খেতে পারবো না, তাও একটুখানি কফি খেলাম, তা কফিটা না খেলে হয়তো ভালো হতো, এত বিচ্ছিরি ছিল কি বলবো, থু 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 এক ফোঁটা চিনি দেয়নি, কিপটে পানা করেছে আর কফি করেছে। ওর থেকে যে কফিটা করেছিলাম ভাবছিলাম তাকে একটু ডেকে বলি যে আমাদের কাছে এসো, আমরা ঠিক তোমাদের ভালো করে কফি বানিয়ে খাইয়ে দেবো বা শিখিয়েও দেবো। আর এদিকে দেখো চলে এসেছি বাড়িতে এসে আমাদের রাতের যে খাবারটা সেটাই বানাচ্ছি, মানে তরকারিটা বসিয়ে দিয়ে নিরামিষ তরকারি করব, একটু আলুর তরকারি করব। আর এদিকে দেখো ভোলা বাবাকে এখন নিয়ে স্নান করিয়ে নিয়ে আসবো, স্নান করিয়ে টরিয়ে তারপরে আবার বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো এটাই 2বার দেওয়া হয়েছে, আর 1বার দেওয়া হলে হয়ে যায়। তো এদিকে দেখো অর্ণব মনাদের নিয়ে খেলা করছে, তো ওটাই কাজ। আর এদিকে আমি চেঞ্জ করে নিয়েছি, ধোয়া জিনিসই পরেছি, শাড়ি টাড়ি আর পরতে ভালো লাগলো না, তো এটাই পরে নিলাম। এদিকে দেখো এক এক করে সব নিয়ে ধুয়ে নিয়ে আসবো ভাবছি, তারপর আবার ভাবলাম না এখন তো এত সব লাগবে না, এগুলো সাইড করে রেখে দিই, সকালে ধুয়ে নেবো, কেন একটুও ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে শুয়ে পড়ি, মাথার মধ্যে একটুও ভালো লাগছে না। আর এগুলো সাইড করে রেখে দিলাম। তো ভাবলাম ভোলা বাবাকে স্নান করিয়ে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে এসে, আর তারপরে হচ্ছে বাবার একটা থালা গ্লাস ধুয়ে নিয়ে এসে, বাবাই তখন শুধু বাবা হয়ে যাচ্ছে। তো ভোলে বাবা যদি কিছু ভুল টুল করে থাকি ক্ষমা করে দিও, ছোট বাচ্চা মানুষ আমরা অত সব বুঝি না, কী দিয়ে কী করবো, মানে যেটা মানে মন থেকে মনে হলো তোমার জন্য করার দরকার সেটাই করেছি।
আর চলো এবার যাই, বাবাকে স্নান করিয়ে নিয়ে আসি। এদিকে দুধ গঙ্গা জল ওদিকে আমি রেডি করে রেখে এসেছি। তো দুধ গঙ্গা জলে আমি হচ্ছে দুধ আর হচ্ছে ডাব দিতে হয় নাকি, কিন্তু ডাব কোথায় পাবো, ডাব পাইনি এবার। তো দুধ গঙ্গা জল আর হচ্ছে ঘি, দই আর মধু দিয়েছি। আর এদিকে সব মেজে ধুয়ে নিচ্ছি। বাবার থালা মানে বাবার এই যে ইয়েটা, এটা পুরো পাথরের, এটা আমার ধরতে খুব ভয় লাগে, যদি ভেঙে টেঙে যায় একদম শেষ। তো এই ঠাকুরটাও আমি অনেক মানে কি বলবো, তপস্যা করেই পাওয়া বলে। খুব তপস্যা বলতে যাই না কি বলবো, কিন্তু বলি গল্পটা, ছোট্ট একটা গল্প। তো আমি স্বপ্নে দেখেছিলাম, তো একটা মানে বয়স্ক মানুষ আমাকে শ্বেত পাথরের এই শিবলিঙ্গটা আমাকে দিচ্ছে, দেখেছিলাম স্বপ্নে। তো তখন আমি শ্বশুরমশাইকে বলি যে এই ব্যাপার। তারপরে উনি গঙ্গাসাগর যায় যেহেতু প্রতি বছর, তো উনি আমাকে এটা এনে দিয়েছিল। আমাদের আগে কালো কালারের শিবলিঙ্গ ছিল, তো সেটা এখন আর নেই। সেটা হচ্ছে জানি না কী করে কার হাত থেকে পড়ে দুখণ্ড হয়ে গেছিলো, কিন্তু দুখণ্ড হয়েছিল আঠা দিয়ে লাগানো ছিল, সেখান থেকেই খুলে গেছে, এমনি ভাঙেনি। হাত থেকে একটুখানি পড়ে গিয়ে ওটা দেখি দুখণ্ড হয়ে গেছে। তারপর যেই দুখণ্ড হাতে নিলাম, দেখলাম হচ্ছে আঠা দিয়ে লাগানো ছিল, ওই মানে ওটা পিওর যে পাথরের ছিল না, ওটা বানানো ছিল। তো আর এটা আমার খুব শখ ছিল, শ্বেত পাথরের একটা শিবলিঙ্গ থাকবে আমার ঘরে। তো সেটা সেম যেমন আমি স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নে আমার হাতে দিয়েছিল, সেম এরকম। তো আমার খুব ভালো লেগেছিল। তো এদিকে দেখো, এখন আমরা লাস্ট যে জল ঢালাটা সেটাই এখন ঢেলে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দেখো, আর যদি কিছু ভুল করে থাকি আমরা, তো ক্ষমা করে দিও আমাদেরকে। আমরা অতটা বুঝি না যে এভাবে এটা করতে হবে, ওভাবে ওটা করতে হবে, যেটা মানে মন থেকে মনে হলো সেটাই করলাম। আর কি বলবো, আর বেশি কিছু বললাম না, অনেকক্ষণ ধরে অনেক বকর বকর করছি। ফার্স্টের দিকেই বলে দিলাম যে ভিডিও অনেক বড় হবে, তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। অনেক কষ্ট করে ভিডিও করেছি, সারাটা দিন উপোস থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে করতে খুব কষ্ট হয়েছে। প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, তোমরা যদি ভিডিওটা দেখো আমাদের কষ্টটা একদম সফল হয়ে যাবে। আর কিছু বললাম না, তোমরা সবাই খুব ভালো থেকো। আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আরও ভিডিও আছে সামনে, মানে এখনও ভিডিও শেষ হয়নি। ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও।